হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালই দেখো ছাদে কাপড় চোপড় নিয়ে চলে এসেছি মেলবো বলে। আর ওইদিকে দূরে আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। প্রতিদিন যখনই আমি ছাদে আসি আর ভিডিও করি, আকাশটা দেখে আমার এতটা ভালো লাগে। যখন ভিডিওটা ধরো এডিটিং করছি, মানে যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন তো আমার খেয়াল থাকে না আকাশের দিকে, কিন্তু যখন আমি এডিটিং করি তো তখন আকাশটা দেখে না আমার সত্যি মন প্রাণটা একদম যেন জুড়িয়ে যায়, এত সুন্দর আকাশ। কিন্তু না, এর মধ্যেও কিন্তু বৃষ্টি এক ফোঁটা পড়ছে। যেহেতু আমি কাপড় চোপড় কেচে ফেলেছি আর আমার মেলার জায়গা নেই, তাই জন্য এখানেই মেলছি। কিন্তু মাঝে সাঝেই বৃষ্টি আসছে এক পশলা করে, আবার কমে যাচ্ছে, আবার রোদ্দুর উঠছে, এই হচ্ছে। মানে দুর্গাপুজোর আগে যেরকম একটা ওয়েদার থাকে না, তো সেম একই। আর এটা যেহেতু ভাদ্র মাস, বুঝতেই পারছো অসম্ভব গরম। যতই বৃষ্টি হোক না কেন, ভাদ্র মাসের গরম কিন্তু একদমই সহ্য করা যায় না। তো এই মাসে তো অনেকের বাড়িতে রান্না পুজো থাকে, বিশেষ করে এদেশীয়দের। তো তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এখানে দেখো নিচে চলে এসেছি আর সকালে জলখাবার বানাবো। আজকে সকালে জলখাবারে রয়েছে রুটি আর কুমড়ো আলুর তরকারি। তো তরকারিটা আমি বানিয়েই রেখেছিলাম, তো সেটা ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ সেই সময় আমি ব্লগিং করিনি, মানে কি বলবো, ভিডিও ক্যামেরাই অন করিনি। আজকের একটু বেলা করেই ভিডিও অন করলাম। তো যাই হোক, এখন রুটি করছি, ভাবলাম একটু শ্যুট করে নিই। আর ছেলেকে স্কুল দিয়ে আসার পর এখানে আমি একটু টুকিটাকি কাজ আজকের করব। যেমন আমার ওই ঘরে যে একটা র্যাক রয়েছে তার ওপর মানে এই ফুলগুলো ছিল, এগুলো একটু আজকের পরিষ্কার করব সার্ফ জল দিয়ে। মানে কি বলতো, যখন কিনি তো ঝোঁকের মাথায় কিনে ফেলি, কিন্তু যখন পরিষ্কার করার মানে দিন আসে না, মানে সময় আসে, তখন যেন মনে হয় কি বিরক্তিকর, এগুলোকে একটা একটা করে খুলে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। তো যাই হোক, ঘর সাজানোর জিনিসগুলো না এইরকমই, মানে প্রথম প্রথম ধরো মেলাতে গেলাম বা দোকানপাটে গেলাম, দেখলাম, কিনে নিলাম, কিন্তু তারপরে যে ধুলোবালি এটার মধ্যে আটকায়, তখনই ধুতে গিয়ে ভীষণ মুশকিল হয়, মানে বিরক্তিকর লাগে। আর যাই হোক, এগুলো কিন্তু বেশিরভাগই আমার অনলাইন থেকে কেনা, নেট থেকে, এই সরি বাইরে থেকে। এই যে গাছটা দেখছো বড় মতো, তো এইটাই শুধু কেনা, বাদ বাকি সবই কিন্তু আমার নেট থেকে কেনা। আর এই যে বড় বড় দুটো ফুলদানি দেখলে, এই দুটো আমি মেলা থেকে কিনেছিলাম। তো যাই হোক, এই যে শোকেসটা দেখছো এর ওপরটাই ভীষণ অবস্থা খারাপ, আর শোকেসটাও মানে ওলট পালট মতো হয়ে রয়েছে। জানো তো, ভাবছি এটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে একটা নতুন নেব, কারণ এটা তো পুরানো হয়ে গেছে, তো অনেক দিনকারের, আর রঙটাও কেমন ফেড মতো হয়ে গেছে। তো সেই কারণে এটাকে ভাবছি যে চেষ্টা করব চেঞ্জ করার, দেখা যাক কী হয়। তো যাই হোক, সব কাজই তো মানে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করি যতটা পারি। আর আজকে যেমন সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও শুরুই করিনি। আর প্রতিদিন একই ভিডিও হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না। আর একটা কথা, একটা বন্ধু মেদিনীপুর থেকে প্রতিদিনই আমাকে কমেন্ট করো ভিডিওতে, তো থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা কি একটু বললে খুবই ভালো হয়, কারণ তোমার নামটা আমি জানি না, তো নামটা প্লিজ একটু মেনশন করে দিও। তো আর একটা কী যেন কমেন্ট করেছো, পুজোর শপিং করেছি কি না। না, আমি পুজোর শপিং এখনও পর্যন্ত আমার কিছু কেনাকাটি হয়নি গো। পুজোর শপিং যখনই করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো বাইরে আকাশের অবস্থা, পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে, মানে এক পশলা করে বৃষ্টিও পড়ছে। কিন্তু এই ওয়েদারটা তোমাদের দেখানোটা খুব দরকার ছিল, কারণ সকালবেলা দেখলে যখন জামা কাপড় মেলছিলাম কত সুন্দর রোদ্দুর ঝলমলে আকাশ ছিল, আর এখন দেখো ওয়েদারটা কেমন। আর এখানে আজকের এই শাঁখাটা একটু পরিষ্কার করছি। শাঁখাটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু হচ্ছিল না, এ কাজ সে কাজ করতে করতে, আর নিজের প্রতি আর ধ্যান দেওয়াই হয় না। তো সকালবেলা উঠেই না শাঁখাটাকে একটু সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবেই শাঁখা তো পরিষ্কার করি আমি। তোমরা কে কীভাবে করো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি বলো তো, মানে শাঁখা দেখবে একটু সার্ফ জলে ভিজিয়ে না রাখলে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে না একদমই উঠতে চায় না। আর শাঁখাটা যেহেতু অনেকটাই ছোট, মানে আমার হাতের থেকে অনেকটাই ছোট, তাই খোলা পড়া করতে কিন্তু ভীষণ অসুবিধা। তো বন্ধুরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর এইদিকে আমার রান্নাবান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে, কিছুই শেয়ার করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি গো, তাই জন্য দেখানো হয়নি। তো যাই হোক, এখন গ্যাস দেখো মুছে নিচ্ছি সার্ফ দিয়ে, কারণ যেহেতু মাছ রান্না করেছি তাই আঁশটানি গন্ধ বেরোয়, আর তেলের ছিটে এদিক ওদিক করে না কেমন একটা চটচটে হয়ে যায়। একটু সার্ফ না দিলে এগুলো আবার মানে উঠতে চায় না। তো যাই হোক, আর একটা কথা, আর একটা বন্ধু কি কমেন্ট করে বলেছো যে ভিটামিন ওষুধ খেতে, হ্যাঁ গো খাবো। আমি ডাক্তার দেখিয়েই একদম ওষুধ খেতে চাই, মানে এমনি ওষুধ আমি খাবো না, কোনো মেডিসিনসের দোকানে গিয়ে। আমি ভেবেছি যে আমি একবার ডাক্তার দেখাবো, দেখানোর পরেই ওষুধ খাবো। কারণ কি বলতো, মানে নিজের শরীরের প্রতি না নিজের যত্নই আমি এখন নিতে পারছি না। এই দিক সেদিক টুকিটাকি কাজকর্ম করতে করতে, মানে দিনের শেষে যখন ভিডিও এডিটিং করতে বসি না, তখন আর ইচ্ছা করে না যে ভিডিও এডিটিং করি। আর একটা কি কমেন্ট করেছো তোমরা, মানে তুমি যে মেদিনীপুর থেকে আমার ভিডিওটা দেখো, তার তোমাকে বলছি যে তোমার কথা শুনে মনে হয় আমি খুব রাগী। না গো, রাগী আমি না ঠিক। আসলে কি বলো তো, যখন যখন আমার শরীরটা ভীষণ খারাপ থাকে, তো তখন আমি ধরো ভিডিওটা আমাকে এডিটিং করতেই হবে, তখন হয়তো কথাগুলো একটু অন্যরকম হয়ে যায়, তাই বলে যে আমি রাগী তা কিন্তু নয়। এটা কিন্তু ভুল ভাবনা তোমার। তো যাই হোক, স্নান টান সেরে দেখো এখন চলে এসেছি ওপরে, ঠাকুরকে পুজো দেবো। আর এখানটায় দেখো এত কাঠফাটা রোদ্দুর, যেন মনে হচ্ছে মানে পুরো শরীরই কালো হয়ে গেল, মানে হয়েও গেছি। আগে যেরকম একটা মানে কি বলবো, বিয়ের পর পর একটা নতুন গ্লেজ, একটা মানে স্কিনের প্রতি একটা চকচকে ভাব মানে যেটা ছিল, সেটা আর এখন নেই। কারণ দেখতেই পাচ্ছ কীভাবে একা হাতে পুরো সংসারটাকে সামলাতে হচ্ছে, সেই জন্য না আর নিজের প্রতি যত্নও থাকে না। আর হ্যাঁ, আর একজন কমেন্ট করে বলেছো যে একটা মেকআপের ভিডিও মানে দিতে। হ্যাঁ, আমি চেষ্টা করব একটা মেকআপের ভিডিও দেওয়ার। আমি যে যতটুকু পারি, মানে যতটুকু পারি না আসলে, আমি একজন কিন্তু মেকআপ আর্টিস্ট, যেটা তোমরা হয়তো কেউই জানো না। তো আমি সেটা বলেও দিলাম তোমাদের। তো আমি একটা যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো সেই কারণে মেকআপটা আমার মানে ঠিকঠাকভাবেই আমি করতে পারি, সেটার ভিডিও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। জাস্ট একটা মডেল লাগবে বা নিজের ওপরও ট্রাই করতে পারি, তো চেষ্টা করবো শেয়ার করার। অফকোর্স তোমাদের একটা ইচ্ছা থাকে সব কিছু মানে আমার মানে বাড়িতে যা কিছু করি না করি তোমাদের দেখানো, মানে তোমাদেরও একটা ইচ্ছা থাকে, কৌতূহল থাকে, কিন্তু আমি সেগুলো কিছুই পূরণ করতে পারি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো তাড়াতাড়ি দেখো স্নান টান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। আর এই যে আমার গণপতি বাবাকে এখন স্নান করিয়ে দিচ্ছি গঙ্গা জল দিয়ে। তো আজকে না মানে ভেবেছিলাম যে সকালে গিয়ে বাজারে গিয়ে একটু মানে ফল টল নিয়ে আসবো, কিন্তু একদম সময় পাইনি ছেলেকে স্কুল দিয়ে আসার পর। আর বাজারটা না পুরো একদম অপোজিটে, মানে আমার ছেলের যে স্কুলটা সেটা এমনই একটা জায়গায় যে সেখান থেকে বাজারে যেতে গেলেও এখন 10 মিনিট, তো সেই কারণে আর বাজারে যাওয়া হয়নি। লাড্ডু ছিল গতকাল সন্ধ্যেবেলা এনে রেখেছিলাম, সেই লাড্ডু দিয়েই ঠাকুরকে পুজো দেব। তো কারা কারা গণেশ পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পাড়ার মানে কিছুটা গিয়েই তো 2-3টে পুজো হয়, ভেবেছি সন্ধ্যেবেলা যদি বৃষ্টি না হয় তো যাব। আর বৃষ্টি হলে না একদম রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করে না। আর দেখো না এখন এমনই একটা ওয়েদার, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, মানে বাড়ি থেকে বেরোচ্ছি রোদ্দুর দেখে, কিন্তু রাস্তায় গিয়ে ভিজতে হবেই হবে। আজকের না গাছ ভর্তি আমার নীলকণ্ঠ ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে গণেশ ঠাকুরকে একদম নীল ফুলে ভরিয়ে দিয়েছি, তার সঙ্গে মানে ঠাকুরের পায়ের কাছে দুব্বা আর একটু আতপ চাল দিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, মানে শ্যুট করা হয়নি। আর এখানে একটা লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দেব। তো ভেবেছিলাম না যে একটু ফল আনাবো, কিন্তু ওই যে বললাম যে ফল আনা হয়নি। খুব খারাপ লাগছে, একটু ফল দিয়ে ঠাকুরকে পুজো দিলে বেশ ভালোই লাগতো। তো যাই হোক, আমার অলমোস্ট পুজো দেওয়ার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার যাব নিচে, অনেকটা বেলা হয়ে গেছে, আর তারই মধ্যে ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।